ওই জন্য স্কুল কলেজে সব জিনিস হয় না। পদাবলীর সঠিক রস আস্বাদন করতে গেলে অভিজ্ঞ কীর্তনিয়ার কাছেই শুনতে হবে, কারণ তারা গুরু পরম্পরায় শিখেছে। যারা কীর্তন না শিখে কীর্তন গেয়ে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, কিন্তু যারা গুরু পরম্পরায় শিক্ষা গ্রহণ করেছেন তাদের কাছে শুনলে কীর্তনের পদের সঠিক অন্তর্নিহিত অর্থগুলো পরিষ্কারভাবে বোঝা যায়। এই যে দেখুন কি কহে দু হাতে তুলি, সাধারণ লোক কি বুঝবে, কিন্তু গুরু পরম্পরায় অর্থ। একদিকে বলছে যে হে বিধাতা আমায় পাখা দাও, আমি উড়ে যাব পাখি হয়ে। আবার একদিকে বলছে বধূ তুমি ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে। আবার একদিকে বলছে যে আমি তোমার হলাম জন্মের মতো বিকাইলাম। ওই জন্য গুরু পরম্পরার মহিমা কোনোদিনই ক্ষুণ্ণ হবে না। বৈষ্ণব জগতে গুরু পরম্পরার মহিমা এই জন্য মাননীয়। এবার বলছেন চণ্ডীদাস একটু আগে যে চুলের বিনুনিটা খুলে কেন দুলাচ্ছিলেন, এইবার তার উত্তর দিচ্ছে। চুলের বিনুনিটাকে দুলাচ্ছেন এই কারণে যাতে সাপের মতো দেখায়, আর সাপের মতো দেখালে ময়ূর ছুটে আসবে, কারণ ময়ূর সাপ খেতে ভালোবাসে। আর ময়ূর যেই ছুটে আসবে অমনি ওই ময়ূরটিকে রাধারানী হৃদয়ে ধরবেন, কারণ ময়ূরের কণ্ঠে গোবিন্দের অঙ্গের রূপ মাখানো আছে।